সামির, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত বিজি প্রেস যে মাঠ প্রাঙ্গণ, সেখানে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসবের যে মহা অষ্টমী পূজা অর্চনা, সেটি এখানেও একটি মণ্ডপ করা হয়েছে। এবং আপনি জানেন যে সারা দেশে তো 33,350টিরও বেশি মণ্ডপে কিন্তু শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে পূজা হচ্ছে। তো আজকে মহা অষ্টমী দুর্গা পূজার, এবং এই মহা অষ্টমীর অন্যতম সবচেয়ে প্রধান যে আকর্ষণ কুমারী পূজা, সেটি কিন্তু এরই মধ্যে রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং সকাল 11টায় সেই পূজা অনুষ্ঠিত হয়। 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, এরপর অনুষ্ঠিত হয় পুষ্পাঞ্জলি। আমরা সেখানে ছিলাম। এখন এই মুহূর্তে আমরা বিজি প্রেস মাঠ রয়েছি। দেখতে পাচ্ছেন যে সকাল থেকে আসলে মণ্ডপগুলো ভক্তদের সমাগমে ভরপুর ছিল, তবে এই মুহূর্তে খানিকটা বিরতি চলছে, কারণ প্রসাদ বিতরণ শেষে ভক্তরা বা যার যার ঘরে ফিরে গিয়েছেন। এবং আবার আজকের দিনে যেই আরও একটি আনুষ্ঠানিকতা রয়েছে, সেটি হচ্ছে অষ্টমী এবং নবমীর সন্ধি পূজা, এবং সেই সন্ধি পূজা হচ্ছে সন্ধ্যা 6:13। তো বিকাল থেকে কিন্তু আবারও মণ্ডপ এবং মন্দিরগুলোতে কিন্তু ভক্তরা আসতে শুরু করবেন এবং সন্ধি পূজায় অংশ নেবেন। এবং সন্ধ্যার এই আয়োজনে বিভিন্ন মন্দির এবং যে মণ্ডপগুলো রয়েছে সেখানে সন্ধ্যা আরতি রয়েছে, পুষ্পাঞ্জলি রয়েছে সাংস্কৃতিক বিভিন্ন আয়োজন, বস্ত্র বিতরণের মতো আয়োজন। সব কিছু মিলিয়ে দুর্গাপূজায় এই 3 দিনে আমরা যেটি সব জায়গায় দেখতে পেয়েছি যে ভক্ত এবং দর্শনার্থী সকলে মিলেমিশেই কিন্তু এই পূজার যে উৎসব, সেই উৎসবটি কিন্তু পালন করছে। এবং ভক্তরা দেবী দুর্গার কাছে একটাই প্রার্থনা করছেন যে দেবী দুর্গা যে বার্তা নিয়ে আসেন, যে ধরনেরব্যাপী শান্তি প্রতিষ্ঠার, সে শান্তিই তিনি প্রতিষ্ঠা করবেন এবং সাথে করে নিয়ে যাবেন জগতের সকল অসাম্প্রদায়িক যে চেতনার যে বিষয়টি, সেটি কিন্তু তিনি ছড়িয়ে দিয়ে যাবেন এবং সাম্প্রদায়িক যে চেতনা, সেগুলোকে তিনি দূর করে দেবেন এবং ধরনীব্যাপী শান্তি প্রতিষ্ঠা করবেন। সেই প্রার্থনাই কিন্তু দেবী ভক্তরা করছেন। এবং সব কিছু মিলিয়ে মন্দির এবং মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সামির, হিমু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।